তো এখানে আলোচনাটা বেসড হচ্ছে ডক্টর সালেহ ফৌজানের একটা প্রিফেস, একটা বইয়ের, ডক্টর রাবিয়াল হাদিয়াল মাদখালি তার একটা বইয়ের প্রিফেসে উনি দাওয়াতি কাজ সম্বন্ধে কিছু কথা বলছিলেন, তার উপর বেসড এই আলোচনাটা, যে আমাদের দাওয়াতি কাজ কেন, উনি বলছেন দাওয়াতি কাজ কি করে সফল হবে সেই লিস্টগুলো দিয়েছেন, বা দাওয়াতি কাজের রোকন কি সেগুলো বলছেন। আমি সেখান থেকে ডিরাইভ করছি যে দাওয়াতি কাজ কেন ব্যর্থ হচ্ছে, ওইটার উপর বেস করি আর কি। জি, এখানে একটা ডিসক্লেমার দেওয়া উচিত, বা দিব আমি প্রথমেই, যে আমরা যদি শুদ্ধভাবে দাওয়াতি কাজ করিও তাহলেই যে সারা দুনিয়া সব মানুষ হেদায়েত পাবে এটা ভাবার কোনো কারণ নাই। হেদায়েত পুরোপুরিভাবে আল্লাহর হাতে, কিন্তু আমরা আমাদেরটুকু ঠিক মতো করতেছে কিনা সেটারই হিসাব নিকাশ করবো আমরা এখানে, এবং আল্লাহর কাছে তৌফিক চাবো যেন আমরা সেটা করতে পারি এবং সেটা যেন সফল হয়। প্রথমের পয়েন্টটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেই ব্যাপারে আমাদের নলেজ নেই। প্রথম সমস্যাটা হচ্ছে এইটা, দাওয়াতি কাজ যে কারণে ব্যর্থ হয়। দেখা যায় যে পপুলারিটির জন্য বা বাহবা পাওয়ার জন্য, অথবা আপনার অন্য কোনো কারণে এমন কোনো টপিক বা এমন কোনো ব্যাপার নিয়ে কথা বলেন, অথবা এমন কোনো বিষয় নিয়ে আসেন কথার ভিতরে যেটা উনি জানেন না বা ওনার সেটা জ্ঞান নেই। আমি জানি না এই কথাটা আমাদের দেশে ইন পার্টিকুলার এবং ইন জেনারেল, মানে অনেকখানি আমরা দেখি যে আমি জানি না কথাটা আলেমরা বা দায়ীরা বলতে সংকোচ বোধ করেন। 2006 সালে আমার ছেলে হজে গেছিল, তো তখন মহসিন আল আব্বাদ উনি বেঁচে ছিলেন, তার হালাকায় বসছিল মসজিদ নববীতে। এক লোক তাকে জিজ্ঞেস করছে কুমির খাওয়া হালাল কিনা। উনি আপনারা জানেন অনেক বড় আলেম ছিলেন, তার ছেলেও এখন অনেক বড় আলেম, আব্দুর রাজ্জাক। উনি মুহূর্ত খানিক চিন্তা করে বললেন যে জানি না। আমার ছেলে এসে আমাকে এটা হাইলাইট করলো যে এই শ্রেণীর আলেম কুমির খাওয়া হালাল কিনা এই প্রশ্নের উত্তরে বলছেন জানি না। আমার দেশে আমার মনে হয় এই প্রশ্ন করে আমরা কোথাও উত্তর ছাড়া থাকতে পারবো না, মানে কোনো না কোনোভাবে উত্তর পাবোই আমরা। একইভাবে দেখা যায় যে আমাদের দেশে কিছু প্রসঙ্গ আসে, সমকালীন প্রসঙ্গ, যেমন ধরেন এলজিবিটি কিউ, অ্যাস্ট্রোফিজিক্স, এআই, স্টেম সেল, ক্রিপ্টোকারেন্সি, এই ধরনের নানা রকমের টপিক আসে যেগুলো সম্বন্ধে, বা অর্গান ডোনেশন, মানে কিডনি দেওয়া যাবে কিনা, হার্ট দেওয়া যাবে কিনা, চক্ষু দেওয়া যাবে কিনা, কর্নিয়া দেওয়া যাবে কিনা, এই ধরনের প্রসঙ্গ আসে। আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে মোটেই কোনো আপডেটিং নেই এটা নিয়ে আমাদের দায়ী যারা, আলেম যারা, এবং তাদের কোনো আগ্রহ নাই। আমি এই ডিএস সেন্টারের সাথে আমরা যৌথভাবে এলজিবিটি কিউ নিয়ে একটা সেমিনার আয়োজন করছিলাম। আমার দাওয়াতে হয়তো অনেকে আসবেন না, এই জন্য ডক্টর সাইফুল্লাহকে আমি বলছিলাম যে আপনি পার্সোনালি দাওয়াত দেন। স্পিকার্স যারা যারা কথা বলেন, খুতবা দেন, আলোচনা করেন, দাওয়াতি কাজ করেন, তাদেরকে একটু দাওয়াত দেন, তাদের জন্য ব্যাপারটা ইম্পর্টেন্ট। একজন মাত্র পাবলিক স্পিকার আসছিলেন, আর আমাদের মেইন স্ট্রিম আলেমরা কেউ আসেন নাই। আমি খুবই হতাশ হয়েছি। এইগুলো বার্নিং ইস্যু, এগুলো যদি আপনি না জানেন, আপনি যাদেরকে দাওয়াত দিবেন তারা ইন্টারেস্টেড না আপনার আকীদা মানহাজ শুনতে। তাদের নিজস্ব জীবনে নিজস্ব প্রবলেম আছে, তারা সেটা শুনতে চায়, আপনার কথা শুনবে, কিন্তু তারা এমন আলেম, এমন দায়ী, এমন স্কলারদের কথা শুনতে চায় যারা তাদের কথাগুলো বুঝবে, তাদের সমস্যাগুলো বুঝবে। আমি একটা মসজিদে মাসে 2টা হালাকা করতাম আনটিল ভেরি রিসেন্টলি, গত বছরের আগে পর্যন্ত। ওইখানে ক্লাস 10-এর একটা ছেলে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করলো। সে বলতেছে যে সে ছেলেদের প্রতি কোনো আকর্ষণ, মেয়েদের প্রতি কোনো আকর্ষণ ফিল করে না, কিন্তু ছেলেদের পাশে সে মসজিদে বসতে পারে না, তার নষ্ট হয়ে যাবে, মানে নামাজ নষ্ট হয়ে যাবে সেই জন্য। এও কিন্তু আমাদের সমাজের ছেলে, এ আমাদেরই ছেলে, আমাদেরই ভাই, আমাদের ভাতিজা, কিছু একটা হবে। মেঘে মেঘে অনেক বলা হয়ে গেছে, এরকমের অনেক প্রবলেম আমাদের ভিতরে আছে, কিন্তু আমরা সেগুলো অ্যাড্রেস করতে চাই না, চোখ বুঝে থাকতে চাই, পাশ কাটায় যাইতে চাই, অ্যাজ ইফ ইট ইজ নট দেয়ার। এইভাবে করলে আপনি কারোর কাছে পৌঁছাতে পারবেন না। আপনি তাদের ভাষায় কথা বলতে হবে, তাদের প্রবলেম বুঝতে হবে। আপনি আকীদা বোঝাইতেছেন, মানহাজ বোঝাইতেছেন, তার প্রবলেম হইলো এটা, সে আমাকে ফোন নাম্বার নিয়ে
মানে আমি দিনের পর দিন তাকে সময় দিছি, তার জাকাতের পয়সা থেকে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, সে কাউন্সেলিং করছে, সে সাইকোলজিস্টদের কাছে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিছে। কিন্তু এটা আমার কাজ না, এটা ছিল বরেণ্য আলেমদের কাজ, তাদেরও আপডেটিং থাকা উচিত ছিল। কিন্তু দেখেন, আমরা দাওয়াত দিছি, একজন মেন স্ট্রিম আলেমও আসেন নাই। যিনি আসছেন একজন দায়ী আসছেন নারায়ণগঞ্জ থেকে, একমাত্র পাবলিক ফিগার, আর কেউ কিন্তু স্পিকার্সরা কেউ আসেন নাই। তারা মনে করছেন তারা সবকিছু জানেন, আদারওয়াইজ মনে করছেন এটা ইম্পর্টেন্ট না। কিন্তু এই ধরনের সমস্যাগুলো আপনার দরজায় কড়া নাড়তেছে, আপনি জানেন না সেটা। এই দেশটাকে কিন্তু জাতিসংঘের প্রজেক্ট, এলজিবিটি কিউ তো জাতিসংঘের প্রজেক্ট, পশ্চিমা ইউরোপের প্রজেক্ট, যারা আমাদেরকে দান করে, দাতা যারা, তাদের প্রজেক্ট এটা। এটাকে রোধ করা খুব কঠিন একটা জিনিস। আপনাদের যদি জ্ঞানই না থাকে, আপনারা রোধ করবেন কি দিয়ে? একই ধরনের ব্যাপার সৌদি আরবে একজন আলেমকে জিজ্ঞেস করছেন, না জানতে পারি আমরা, কিন্তু জানার চেষ্টা করতে হবে। ধরেন একটা খুব রিসেন্ট জিনিস আমরা জানতে না পারি, এলজিবিটি কিন্তু খুব রিসেন্ট জিনিস না এই সমস্যাটা। ক্রিপ্টোকারেন্সি নিয়ে জিজ্ঞেস করছেন সৌদি আরবের একজন আলেমকে, উনি বলছেন এখনো আমার পর্যাপ্ত জ্ঞান নাই। ফাইন, কিন্তু এটা তো জ্ঞান অর্জন করতে হবে, এটা আসছে, চলে আসছে অলরেডি, ক্রিপ্টোকারেন্সির লেনদেন চলতেছে অলরেডি। এমনকি ইসলামিক সোসাইটি যারা, তারা পর্যন্ত এটা নিয়ে চিন্তা করতেছে। পাকিস্তানে চলতেছে অলরেডি, আমেরিকার সাথে চলতেছে ক্রিপ্টোকারেন্সির ব্যাপার নিয়ে। তো যাই হোক, দুইটা কথা বললাম। একটা হলো নিশ্চিত জ্ঞান থাকতে হবে, যা নিয়ে কথা বলবো। আর দুই নম্বরটা বলতেছি, যদি কোনো জ্ঞান না থাকে আর জিনিসটা যদি কন্টেম্পোরারি প্রবলেম হয়, এই জ্ঞানটা অবশ্যই অর্জন করতে হবে, যাতে আমরা কথা বলার সময় মানুষের মনোযোগ ধরে রাখতে পারি। এই যে ছেলেটার কথা বললাম, ও ওখানে বসে টেনশনে আছে যে কখন সে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিবে এবং আমার সাথে কথা বলবে বা আমাকে তার কথা শোনাইতে পারবে। এখন আমি তাকে আকিদা ওয়াসিফিয়া বা আর একটা কিছু বড় কিছু কিতাবুত তাওহীদ পড়াইতেছে, এখানে তার কোন মনোযোগ থাকবে? থাকবে না। কাজে ওর লেভেলে আইসা, ওর প্রবলেম ওর মতো করে ওকে কথা বলতে হবে। যেখানে যেটা আপনি স্কলারলি জায়গায় বলেন, ঠিক আছে, অন্য জিনিস বললেন, কিন্তু আপনি যখন আম জায়গায় বলতেছেন, তখন তাদের সমস্যা কি, তাদের অসুবিধা কি, সেটা বুঝতে হবে। অনেক সময় দেখি আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলার দিকে একটা প্রবণতা, আমাকে মাফ করে দেন, আমি কিছু ইংলিশ শব্দ ব্যবহার করি। আমি 25 বছর বাংলা ভাষাভাষী ছাড়া অন্য ভাষাভাষীদের মাঝে কাজ করছি, 25 বছর। সুতরাং আমার মিডিয়াম অফ কমিউনিকেশন ছিল ইংলিশ, এই জন্য আমি অনেক সময় হাতড়াই, বাংলা শব্দ খুঁজি। আমি কিন্তু শো অফ করতে করি না, আপনি জানেন, আমাকে যারা চিনেন। কিন্তু আমাদের আলেমদের ভিতরে আমি দেখছি, বা দাড়িদের ভিতরে দেখছি, উনি শুদ্ধ করে একটা সেন্টেন্স উচ্চারণ করতে পারবেন, তাকে ইংলিশ বলতে হবে। তারপর এই প্রবণতাগুলো আমরা ত্যাগ করবো ইনশাআল্লাহ। প্রতিটা লেকচার বা আয়োজনের আগে আমরা হোমওয়ার্ক করে আসবো, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আলহামদুলিল্লাহ, যার আমি এখানে ওনারে মানে ফ্ল্যাটার করতেছি না, উনি বেশি হোমওয়ার্ক করে যান, একটু নর্মালের চেয়ে বেশি, যে জন্য কোনোদিন শেষ করতে পারেন না। ডক্টর সাইফুল্লাহর কথা বলতেছি, কিন্তু আমাদের এখানে হালাকা করেন, এক প্রস্ত হোমওয়ার্ক করে যান, বরং শেষ করতে পারেন না। কিন্তু অনেকখানে আমরা দেখি যে আইসা তাড়াহুড়ি করে পাঞ্জাবিটা তুলে বসলেন, বসে কথা বলতে শুরু করে দিলেন। উনি তো খেয়ালও করেন নাই যে আজকের এটার একটা সেন্টেন্স আছে, তার পিছনের সেন্টেন্সটা কি এটাও জানেন না, কিন্তু উনি কথা বলতে শুরু করতে, অনেকে ইউজ হয়ে গেছেন, খুব কনফিডেন্স এই জন্য করে। এইটা আমাদেরকে ত্যাগ করতে হবে। যেখানে আমরা যাই, ছোট হোক বড় হোক, আমরা হোমওয়ার্ক করে যাও। যে বিষয়টা, সেটা আমি আজকে গতকাল রাতে সিলেট থেকে আসছি, তার আগে সৌদি আরব থেকে আসছি, এটা বলা বিষয়। তারপরে আজকে পড়ে আসছে, তারপরে পড়ে আসছে যে 30 মিনিট, এখন 30 মিনিট বলছেন, এটা অ্যাকচুয়ালি 1 ঘন্টার আলোচনা। 30 মিনিটের ভিতরে স্কুইজ করতে হলে কি করতে হবে, পড়ে আসছে। তো এইরকম কনফিডেন্স হওয়া উচিত না। আরেকটা হচ্ছে যে অডিয়েন্সের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, তারা কি বুঝে সেটা। আমি এইরকম দেখছি, 40 মিনিটের প্রোগ্রাম শেষ হয়েছে, তারপরে জিজ্ঞেস করতেছে আকিদা মানে কি। মানে প্রোগ্রামে আকিদার মানে বিষয়বস্তু নিয়ে একদম পিএইচডি লেভেলের আলোচনা হয়েছে, 40 মিনিট পরে জিজ্ঞেস করছে আকিদা মানে কি, মানহাজ মানে কি। মানহাজ মানে তো খুব কমন, একটা খুব কমন প্রশ্ন, মানহাজ কারে বলে। তাদের লেভেলে গিয়ে তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে যদি আপনি দাওয়াতি কাজ সফল করতে চান। এরপরটা মানে টার্মিনোলজি, এটাও একই রকমের কথা, যে টার্মিনোলজিগুলো সিলেক্ট করবেন খুব কেয়ারফুলি, যেটা তারা রিলেট করতে পারবে। অনেক সময় মানে করেছি না বলে করছি বললে কিন্তু একটু বেটার, অডিয়েন্স বেটার বুঝে, তাই না? করেছি খেয়েছি বললে ওরা মনে করেন তো ফরেনার আসছে এখানে, বাংলাদেশে বলতেছে, নর্মাল জায়গায় করেছি খেয়েছি পেয়েছি বললে বলতে তো অন্য জায়গা থেকে আসছে। এখানে যে করছি খাইছি বলেন, তাহলে বেটার রিলেট করতে পারবেন। দায়ীরা অনেক সময় মানুষদেরকে, সেকেন্ড পয়েন্ট, অনেক সময় মানুষদেরকে উপদেশ দেন
কিন্তু সেই অনুযায়ী তারা আমল করেন না। আমি দেখছি, নাম বললাম না, যাই হোক, বা হাতে পানি খাচ্ছে, দাওয়াতি কাজ করেন, এগুলো কিন্তু পাবলিক খুব খেয়াল করে। আমার বেলায় খালি উপদেশ, সবকিছু ডাইন হাতে, ডাইন দিয়ে শুরু, এটা উনি বা হাতে পানি খাচ্ছেন, কথার কথা। তো এরকম এক্সাম্পল সেট করা হচ্ছে দাওয়াতের সবচেয়ে বড় একটা উপায়। কিছু বলারও দরকার নেই। আমাদের এখানে অনেক সময় ছেলেমেয়েরা জিজ্ঞেস করে, নতুন দিনের পথে আসছে, ফ্যামিলিতে দাওয়াত দিব কিভাবে। অনেক ছেলেমেয়েদেরকে আমরা অ্যাডভাইস দিই যে গিয়া যা শুনছো এটা সাথে সাথে গিয়া এখন বলতে যাও না। মানে গিয়া বললো, আব্বা তোমার তো নামাজই হইতেছে না। আপা বল, তুই বেশি জানিস, তুই একলা মুসলমান নাকি? এরকম করেন না, আস্তে 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 করবেন। এখন আমরা অ্যাডভাইস দিই যে আপনি একটা ভালো এক্সাম্পল হয়ে যান। যেমন এই ছেলেটা কোনোদিন আগে 10টার আগে ঘুম থেকে উঠতো না, এখন ফজরের, তাও যদি উঠে ফজরে উঠে, ওইটা মায়ের পাকঘরে এসে খেয়াল করে যে কি হেল্প লাগবে নাকি, ময়লাটা ফালাইতে হবে, এটা করতে ওইটা করতে, মা চিন্তা করবে এর ভিতরে এই চেঞ্জ কোথা থেকে আসবে। তারপরে একসময় বুঝবে যে ও তো মুসলমান হয়েছে, এই জন্য ওর ভিতরে চেঞ্জ আসছে, তখন মা আরো আগ্রহ নেবেন, বাবা আরো আগ্রহ নেবেন। এক্সাম্পল হওয়া যায় এটা। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াকিং কোরআন বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনই হচ্ছে তার চরিত্র। তা আমাদের এক্সাম্পল নিজে হওয়ার মতো দাওয়াতি প্রচেষ্টার আর কোনো নাই, মানে আর কোনো পারফেকশন নাই আর কি। যদি নিজে ওইটা হইতে পারেন, যা প্রিচ করতেছেন, যা বলতেছেন। একটা ঘটনা আমার মনে পড়ে, এই দেশের বরেণ্য একজন আলেমের সাথে আমি স্টেজে বসেছিলাম। ওইখানে আমি একজনকে দাওয়াত দিয়েছিলাম, সে নতুন দিনের পথে আসছে, তার বাড়ি গোপালগঞ্জ, কিন্তু সে আহলে হাদিসের মানুষ, ভালো ছেলে, অনেক চেঞ্জ হয়েছে তার। ওইবার প্রথম তাকে দাওয়াত দিয়েছে ওইখানে। তো ইন্টারভেলের সময় যখন এই যে চা নাস্তা খাইতেছে মানুষ, সে স্টেজে উঠে এসে আমার কি জানি জিজ্ঞেস করতেছে। তা আমি বললাম যে আজকের দিনে আমার পাশে যিনি বসে আছেন, ইনি এই দেশের শ্রেষ্ঠ আলেমদের একজন। আমারে, মানে ওনার ক্ষেত্রে তুমি আমার কাছে আসছো কেন? আমাকে চট করে বলল যে ওনাকে জিজ্ঞেস করে কি বলতে, দাড়ি কলপ করছে। চিন্তা করেন, রাস্তার মানুষ কিন্তু। তার বুঝটা হয়তো ভুল, ওই আলেম দাড়ি কারো কলপ করেন নাই, যেটা যায় সেটাই করছেন। কিন্তু তার কাছে মনে হয়েছে যে উনি দাড়ি কলপ করছেন, এই জন্য সে তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছে না, যে আমার কাছে আসছে। এগুলো খেয়াল করে তারা, মানে আমরা যে এক্সাম্পল হইলাম না, এটা তারা খেয়াল করে। এরপরে একটা জিনিস হচ্ছে যে আমরা মানুষকে যেন, আমরা ইউজুয়ালি একটা অবিচার করি, নিজেকে আমরা নিয়ত দিয়ে বিচার করি, আর মানুষকে তার কাজ দিয়ে বিচার করি। একটা ছোট উদাহরণ দিই আমি। মসজিদে আপনি কারো গায়ে পা লাগাই দিয়েছেন, যিনি পা লাগাইছেন উনি মনে করবেন আইতো আমি ইচ্ছে করে লাগাইনি, এমনি লেগে গেছে। কিন্তু যার গায়ে পা লাগছে সে দেখছো বেটা আমার লাথি মেরে গেল। এটা উল্টাটা করা উচিত, মানুষকে বেনিফিট অফ ডাউট দেওয়া উচিত, যে মানুষ নিশ্চয়ই এটা করে করছে, নিশ্চয়ই ভুল হয়েছে, নিশ্চয়ই কোনো ইচ্ছা করে করে নাই। আর নিজেরটা ভাবা উচিত যে আমার কাজ দেখে আমাকে বিচার করবে। ওই যে কলপের গল্পটা বললাম, আমি জানি যে আলেমের কথা বলতেছেন উনি কলপ দেন নাই, উনি যেটা যায় সেটাই করছেন, ওনার ইন্টেনশনটা ঠিক আছে, কিন্তু কাজটা এমন যে আরেকজনে মনে করতেছে উনি তো কলপ দিচ্ছে। এটা খেয়াল করা দরকার ছিল, এটা খেয়াল করা উচিত। 3 নম্বর পয়েন্ট, অনেক সময় দাওয়াতের কাজের পেছনে চালিকা শক্তিটা বা নিয়তটা কেবল আল্লাহ সন্তুষ্টি হয় না, অন্য কোনো মোটিভ থাকে। ফান্ড রেজিং হোক, কোন একটা পলিটিক্যাল গেইন হোক, বা রাইভাল কোনো একটা ফ্যাকশনের উপরে নিজের প্রতিষ্ঠা করা হোক, শো অফ করা হোক, পপুলারিটি হোক, স্ট্যাটাস হোক, লিডারশিপ হোক, এইগুলা থাকে। অথচ আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে নবীরা কি বলছেন। সূরা আল আনাম 90 নম্বর আয়াত এবং সূরা হুদ 29 নম্বর আয়াতে, যে নবীরা কেন দাওয়াত দিচ্ছেন এবং নবীরা কি বলছেন। তো অনেক কিছু চাই না, একজন না, আপনারা যারা নবী ছিলেন তাদের ইসে দেখবেন যে তারা একটা সময় গিয়ে বলছেন যে আমরা তোমাদের কাছে কিছু চাই না, তোমাদের কাছে আমাদের চাওয়ার কিছু নাই। এই জিনিসটা আমরাও মনে রাখবো, যে আমাদের যেন কোনো মোটিভ না থাকে, পেছনে যেন কোনো অন্য একটা উদ্দেশ্য না থাকে দাওয়াতি কাজ করার সময়, যে এই কাজ করলে এটা হবে। যেমন দুই একটা আমি বললাম, ফান্ড রেজিং বললাম, যেমন এই ধরনের আরো কিছু কাজ আছে যেগুলো আমরা অনেক সময় এখানে সূরা আল আনাম, এখানে একই রকম কথা। আমি তোমাদের কাছে কোনো রিওয়ার্ড চাই না, এই 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 মেসেজ যে আমি করতেছি, সূরা আল আনামের 90 নম্বর আয়াত।
আর সূরা হুদের 11 নম্বরের একই রকম একই কথা, একই ধরনের কথা, যে আমি যে তোমাদেরকে নসিহত করতেছি, আমি বিনিময় কিছু চাই না, নবীরা বলতেছে। তো এই জিনিসটা আমরা মনে রেখে আমরাও যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দাওয়াতি কাজ করতে পারি, মানুষকে আহ্বান করতে পারি। খুবই ইম্পর্টেন্ট এটা। অনেক সময় হিডেন এজেন্ডা থাকে। হিডেন এজেন্ডা, ধরেন আমি একটা মত ফলো করি, যে কোনো কিছুর একটা মত ফলো করি, তো আরেকজন আলেম আরেকটা মত ফলো করেন, অথবা আরেকজন আলেম, একই সবাই আমি দেখছি যে একজন খুব পপুলার, আরেকজন অত পপুলার না। যিনি অত পপুলার না উনি চেষ্টা করতেছেন ওনাকে আন্ডারকাট করতে, বা নিজেরটাকে নিজের এজেন্ডাটা বাস্তবায়ন করতে, বা নিজের কথাটাকে সামনে নিয়ে আসতে। ধরেন এখন চলতেছে একটা ব্যাপার, ভোট দিবেন কি দিবেন না, মানে এভরি আদার ডে আপনার প্রশ্ন পান এটা, ভোট কি দিব না দিব না, দেওয়া উচিত কি না। ডিফারেন্ট ডিফারেন্ট মত থাকতে পারে। আমার মতটা আমি বলতেও পারি, সেটা তো কোনো বাধা নাই, কিন্তু দেখা যায় যে আমি অন্যেরটা আন্ডারকাট করার চেষ্টা করতেছি, অন্যকে হেয় করার চেষ্টা করতেছি। এতে যেটা হয় যে দুজনেরই লস। যাকে হেয় করলেন তার লস, যিনি হেয় করলেন তার লস, তার প্রতিও শ্রদ্ধা চলে যাবে, যে ধর এ তো নিজেদের ভিতর মারামারি করে। এগুলা খেয়াল করা উচিত। এবং আমরা সত্যকে টুইস্ট করব না, সত্যকে বিকৃত করব না আমার মতটাই করার জন্য। একটা ছোট্ট বলি, মানে উদাহরণ, নাম বলার দরকার নেই। সালাম ফিরানোর পরে কি আল্লাহু আকবার বলবেন নাকি আস্তাগফিরুল্লাহ 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 বলবেন? এটা নিয়ে যে কি সাংঘাতিক রকমই, আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি বললো দুইটাই ঠিক আছে। এটার যুক্তিটা কি? ইবনে আব্বাস ছোট ছিলেন, উনি বুঝেন নাই কি বলছেন তাকবীর। 4 বছরের বাচ্চাও সৌদি আরবে তাকবীরের মানে বোঝে। তাকবীরের একটাই মানে, তাই না? একটাই মানে তাকবীর, আল্লাহু আকবার, আর কোনো মানে নাই। উনি বুঝেন নাই, সেই জন্য উনি নাবালক বলে ফেলছেন তাকবীর, কিন্তু আসলে এটা শুধু আস্তাগফিরুল্লাহ 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 হবে। এটা বলার তো দরকার নেই, আপনি আপনারটা বলছেন, ফাইন, শেষ, ওখানেই শেষ। আরেকজন আল্লাহ আকবার বলতেছে, সে তারটা বলুক। এটা উদাহরণ দিলাম আর কি, কোনো ছাড়া। আরেকটা যেমন ধরেন, কুকুরের মতো হাত রেখে সালাত আদায় করা, মিশকাতের হাদিস, এই বাংলা তর্জমা দেখবেন, পুরুষের কুকুরের মতো হাত রেখে নামাজ আদায় করা নিষেধ। এই পুরুষের কথাটা কই থেকে আসলে? এই পুরুষের কথা তো হাদিসে নাই। কারণ ওনারা চান যে নারীরা যেন কুকুরের মতো হাত রাখে, বুকটাকে চাইপা রাখে মাটিতে। এটার এগেনস্টে যায় দেখা এই একটা শব্দ জুড়ে দিয়েছেন, পুরুষের মতো হাত রেখা নামাজ, মানে পুরুষ কি বলে, কুকুরের মতো এই করে নামাজ পড়াটা পুরুষের জন্য নিষেধ। মেয়ে আর কার, মেয়েদের জন্য কোনো সমস্যা নাই আর কি। এরকম এই জিনিসগুলো আমরা করব না। ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, ডিফারেন্স অফ অপিনিয়নকে আমরা সম্মান করি। একদম বড় জায়গায় বড় আলেমদের ভিতর দেখবেন সালাতুত তাসবিহ কি বেদাত না সালাতুত তাসবিহ সুন্নাহ, একেবারে বড় জায়গায় আছে, খেলাফ আছে। ঠিক আছে, ফাইন, আপনি একটা ফলো করেন, কিন্তু আরেকজনকে আন্ডারকাট করা, বেইজ্জত করার তো কোনো দরকার নেই, বা একটাকে একটা, এটা একদম গ্রহণযোগ্য না, এটা বলার দরকার নেই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার ঠিক করে দেওয়া উচিত। দাওয়াতি কাজ করলে গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার, সেটা না দেওয়া হচ্ছে আমাদের দাওয়াতি কাজ ব্যর্থ হওয়ার একটা কারণ। যে কোনো আলোচনায় গুরুত্ব কি, গুরুত্বটা ভ্যারি করে। যখন দেখতেছেন যে সবার সাথে তৌহিদের কথা হয়েছে, বা তৌহিদের একটা মসজিদে বসছেন আপনি, তৌহিদ এর উপর প্রতিষ্ঠিত মসজিদে, সেখানে গুরুত্বটা চেঞ্জ হইতে পারে। কিন্তু গুরুত্ব অনুযায়ী যদি আপনি না দিতে পারেন, তাহলে এটার কোনো থাকবে না, মানে এটার কোনো সিগনিফিকেন্স থাকবে না। ফার্স্ট কাম ফার্স্ট, কোনটা আগে আসে। এক একটা সোসাইটিতে এক একটা হইতে পারে, কিন্তু মোটা দাগে আমাদের গুরুত্বটা কি? মোটা দাগে একজন মুসলিম তার দাওয়াতি কাজের প্রথম সাবজেক্টটা কি হবে? অফকোর্স তাওহীদ, অফকোর্স লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে দুনিয়াতে সবচেয়ে বড় দাওয়াতি গোষ্ঠী যারা, তারা কিন্তু তাওহীদের কথা বলে না। ইদানিং কালে বলতেছে, ভাগাভাগি হয়ে যাওয়ার পরে বলতেছে, তারা কিন্তু তাওহীদের কথা বলে না। তারা কি বলে? নামাজে, মসজিদের দিকে ডাকে। একজন মানুষ যদি বেসিক্যালি এথিস্ট হয়, মুশরিক হয়, তাওহীদের উপর না থাকে, বা বিদাত, মানে ওই আকীদার সে হয়, আকীদার ত্রুটি থাকে, মানে সে মাজার পূজারী, কবর পূজারী, তাকে যে মসজিদ ঘুরে আপনি কি করবেন? তো এটাই হচ্ছে, আমরা সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এই ফ্রেজগুলো খুব বলি। এই ফ্রেজের মানেটাই আসলে অনেকে জানে না। আপনি সৌদি আরবের যে কোনো লিটারেচার পড়েন, সৎ কাজে আদেশ বলতে 1 নম্বর সৎ কাজে আদেশ হচ্ছে তাওহীদের দিকে আদেশ করা, বা লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আদেশ করা, ডাকা। আর 1 নম্বর অসৎ কাজে নিষেধ হচ্ছে শিরক কুফর থেকে আপনি বারণ করবেন, তারপরে অন্য কিছু আসতে পারে। এই প্রায়োরিটির অভাব আছে আমাদের এখানে, বা আমরা অনেকেই করি না। এখানে মুআয বিন জাবালকে যখন পাঠাইছিলেন
আল্লাহ সাল্লাম এই একই কথা বলছিলেন যে প্রথমে আল্লাহর একত্বের দিকে ডাকবা, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিবেন, দেন অন্য অন্য জিনিসগুলো। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে অধৈর্য হয়ে যাওয়া, রেজাল্ট আসতেছে না। এটা এটা আমাদেরও মাঝে মাঝে হয়, ফ্রাস্ট্রেশন আসে মাঝে মাঝে, আসে না যে তা না। এত বছর ধরে চেষ্টা করতেছি, কি হইলো, কোথায় গেল। যেটা আমি আগেই বলে নিয়েছি, ডিসক্লেমার দিয়ে দিয়েছি যে আমার চেষ্টার ভ্যারিয়েবল না সাফল্য আসবে কিনা। আমি আমার চেষ্টা করে যাব, সেটার জন্য আমি আজর পাবো, আল্লাহর কাছে যা পাওয়ার পাবো। রেজাল্ট কি হবে এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। কিন্তু আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আলী রাদিয়াল্লাহু একটা আসার আছে, আপনারা সবাই জানেন হয়তো, যে মানুষের বডির সাথে যেমন মাথা, দিনের ব্যাপারে ধৈর্য হচ্ছে সেরকম জিনিস। মাথা কেটে ফেললে যেমন জীবন নাই আপনার, ধৈর্য কেটে ফেললে দিন নাই কোন। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, বিশেষ করে দায়ীদের জন্য। আপনি চিন্তা করেন, তায়েফে যখন গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ তাকে তোয়াজ করছে বা তাকে একটু খাবার দিচ্ছে, তার কপালে চুমু খাইছে, বাকি সবাই তার বিরোধিতা করছে। তারপরেও যখন বলা হয়েছে যে এদেরকে ক্রাশ করে দেওয়া হবে কিনা, উনি বলছেন না, এদের প্রজন্ম থেকে হয়তো দিনদার, ইমানদার বা ইমান আনা মানুষ আসতে পারে। দাওয়াতি কাজের ব্যর্থতার আরেকটা কারণ হচ্ছে রেগে যাওয়া, রাগ করা। একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি, জুমার নামাজ, 500 মানুষ নামাজ পড়তে আসছে, আধা ঘন্টা দেরিতে খতিব আসতেছে। উনি আসলেন, অ্যাপোলজাইজ তো করলেনই না, কেউ বোধহয় একটু আওয়াজ তুলছে, উনি প্রচন্ড রেগে গেলেন। আপনি জানেন আমি কোথা থেকে আসি, আপনারা জানেন, মানে আপনারা তো সবাই এদিকেই থাকেন, সবাই এদিকে থাকেন না, সব তো উত্তরা বা গাজীপুর। আপনি জানেন আমি কোথা থেকে আসি, আর কখনো এরকম বলবেন না। আমার এইটা তো আপনি দেখেন নাই। আমি বললাম সুবহানাল্লাহ, ওনার তো পয়লা এসে হাত জোর করে মাফ চাওয়া উচিত ছিল। হোয়াট ডু আই কেয়ার আপনি কোথা থেকে আসছেন। ওনাকে আজকে আসে 10 মিনিট 12 মিনিট আগে আসছি আমি, 3টায় আসতে বলছিলেন। আইসা আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি যে আমি ইজ্জত পাচ্ছি আমার। কারণ গ্রিন রোডে যে জ্যাম ছিল, আমার মনে হয়েছে আমি 3টার ভিতরে পৌঁছাতে পারবো না। আমার ড্রাইভার সাহেব আসেন, জিজ্ঞেস করেন কয়বার তারা এই করছে। ওই ভদ্রলোক কোনো অ্যাপোলজাইজ তো করলেনই না, উল্টা মানে ওনার রাগ দেখে সমস্ত অডিয়েন্স চুপ। 500 মানুষ ইন্টু হাফ এন আওয়ার কত, 250 ম্যান আওয়ার। 250 ম্যান আওয়ার দাম কত আপনি ক্যালকুলেটারে বসায় দেখেন তো। তার ধৈর্য, তার তো সমস্তই চলে যাবে। সে যা শুনতে আসছিল, আর কোনো বাকিটুকুতে ধমক খায়, বাকিটুকুতে আর তোর কোনো ইন্টারেস্টই থাকবে না তার। তো এইটা একটা বিরাট ব্যাপার আমাদের ভিতরে। আমরা মনে করি যে উই ওন দ্য ওয়ার্ল্ড, স্টেজে বসছি, আমি তো এখানকার শ্রেষ্ঠ মানুষ, আমার দেরি হলে কি তোমরা বসে থাকবা, তোমরা চাকর বাকর আসো এখানে বসে থাকবা, আমি তো আলেম দেশের। 6 নম্বর হচ্ছে উত্তম আচরণ করতে না পারা। উত্তম আচরণ করতে না পারা। যত জ্ঞান বাড়বে তত মানুষ নম্র হবে, ভদ্র হবে, এটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখেন, আরো দেখবেন বড় আলেম, আরো বড় আলেম যারা। আমার কি 10 মিনিট সময় আছে না? 10 মিনিট আছে? কয় মিনিট আছে বলেন? 5 মিনিট, আমি শেষ করে দেবো 5 মিনিট। মূসাকে ফেরাউনের কাছে পাঠানোর সময় আল্লাহ বলছেন ভালো করে কাজ, মানে ভালো করে কথা বলতে, তার সাথে সরি নরম হয়ে ভালো করে সুন্দর করে কথা বলতে। আমরা কেউ মূসার চেয়ে বড় না, আর যার সাথে কথা বলি আমরা সাধারণত, তারাও কেউ ফেরাউনের চেয়ে খারাপ না। এই কথাটা মনে রেখে আমরা সফট ভাবে কথা বলার চেষ্টা করব। বাংলাদেশের খুব স্বনামধন্য মসজিদ সই আকিদের মসজিদ, আজ থেকে 15 বছর আগের কথা, 15 বা আরো একটু বেশি। যে ছেলেটাকে আমি নিয়ে গেছিলাম, সেই ছেলেটাকে মানে ফেসবুক কেন্দ্রিক দাওয়াতি এসে খুব ফেমাস, অনেকে হয়তো চিনেন, এই জন্য আর ডিটেলসে যাচ্ছে না। তাকে প্রথম নিয়ে গেছিলাম খুতবা শুনতে ওইখানে। খতিবের ধমকের চোটে সে বলছে যে আই এম নট কামিং হিয়ার এনিমোর। যে ধমকে খতিব মানে এটা মানে স্ট্রেস করে কথা বলতে চান, কিন্তু তার ধমকের চোটে সে বলছে আমি আর যাই নিয়েছি, ওই মসজিদে আর যাই নিয়েছি। সে অনেক বড় দায়ী, আমাদের শাহেকদের সাথেও তার কাজ কাম আছে কিছু, ফেসবুক দায়ী আর কি। তো এই যে ব্যাপারটা, একটা ছেলেকে আমি নিয়ে গেলাম কত পটায় পটায়, যে এই মসজিদটা সৈয়াকিদের মসজিদ, সে আমাদের নেইবার ছিল উত্তরায়। একটা খুতবাতেই সে বলল আমি আর এই মসজিদে আসবো না। এটা হওয়া উচিত না, কিছুতেই উচিত না। এটা কমিউনিটি গঠন করতে ব্যর্থ হওয়া, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন কজেস যেগুলো দাওয়াতি কাজ কোনো কাজে আসতেছে। এখানে শুনলাম কথা, কেউ উত্তরা
7 নম্বর সেক্টর থেকে আসছেন কেউ, শনি ডাক্তার থেকে আসছেন, শনি ডাকরা, আরেকজন মোহাম্মদপুর থেকে আসছেন, শুনলেন ওই হয়তো 100 ভাগের 1 ভাগ নিয়ে বাসায় চলে গেলেন, শেষ হয়ে গেল। কিন্তু যদি এখানে একটা মসজিদ থাকতো, যেটা রেসিডেন্স স্কলার ডক্টর সাইফুল্লাহ, আর আপনাদের সবাই বাসা এই জায়গায়, আপনি বুঝছেন কি এফেক্ট থাকতো সেটা। যে কোনো দাওয়াতি বই, আমি দাওয়াতের কাজের অনেক বই পড়ছি, সৌদি আরবের সহ অন্য জায়গারও পড়ছি। ওয়ান অফ দ্য ফার্স্ট থিং তারা বলেন কমিউনিটি গঠন করতে বলেন। যে জন্য আমরা যে সংস্থাটা চালাই ওটার নাম দিয়েছি ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। আমাদের মসজিদটার নাম দিয়েছি মসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। আমাদের স্কুলটার নাম দিয়েছে স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। কমিউনিটি বিহীন ইসলাম ধরে রাখতে পারবেন না। যে জন্য মদিনাতে বেদুইনদেরকে হিজরত করতে বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের কমিউনিটি থেকে চলে আসতে বলতেন, বলতেন না আসলে গনিমতের মাল পাইবা না। কিন্তু চাইতেন যে একসাথে মুসলিম কমিউনিটির সাথে এসে বসবাস করুক। এটা একটা ব্যর্থতার একটা কারণ, কমিউনিটি গঠন করতে না পারে। 7 নম্বর হচ্ছে দৃঢ় চিত্ত, অটল চিত্তের হওয়া। দৃঢ় চিত্ত হওয়া, অটল। বকা ঝকা, গালি গালাজ, বিরক্তি বা অন্যের যে ত্রুটিগুলো সেগুলো আপনাকে বিচ্যুত করবে না, আপনি দৃঢ়চিত্ত থাকবেন। দৃঢ়চিত্তর ইংরেজি শব্দ হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটির হচ্ছে 4টা উপাদান। আলেমরা দায়ীরা ভালো করে শুনবেন, এই 4টা উপাদানই আপনার ভিতর থাকতে হবে। প্রথমটা হচ্ছে সততা বা অনেস্টি, আপনি অনেস্ট হবেন। অনেস্টি বলতে যা কিছু বোঝায় সব থাকবে আপনার ভিতরে। দ্বিতীয়টা হচ্ছে কংগ্রুয়েন্স। কংগ্রুয়েন্স কথাটা মানে হচ্ছে ভিতর এবং বাইরে এক আপনার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি আমার সাথে দেখা হইলে খুব হাসি মুখে মুসাফা করেন, কোলাকুলি করেন, তা আমি শুনছি যে পিছনে আপনি আমার 14 গোষ্ঠী উদ্ধার করেন। এটা কংগ্রুয়েন্স না, এটা ইন্টিগ্রিটি না, মানে এটা মানে ইন্টিগ্রিটির অংশ না। 3 নম্বরটা হচ্ছে হিউমিলিটি, বিনয়ী হওয়া। যত নলেজ বাড়বে, যতই হবে তত বিনয়ী হবেন। অথবা না নলেজ থাকুক, কিন্তু দাওয়াতি কাজে বিনয়ী হবেনই হবেন। আর 4 নম্বরটা হচ্ছে কারেজ, সত্যের সাক্ষ্য দেওয়ার সাহস থাকতে হবে আপনার। সত্য কথাকে সত্য বলার, মিথ্যাকে মিথ্যা বলার, সত্যের সাক্ষ্য দেওয়ার সাহস থাকতে হবে। অনেক সময় আমার ফান্ডিং বন্ধ হয়ে যাবে, বা একজন আমার অনেক পয়সা দেয়, সে পয়সা দেওয়া বন্ধ করে দিবে। এই জন্য তার কোনো একটা কথা, তার একটা ব্যাপারে আমি কথা বলতে পারি না, তার একটা অন্যায় প্রতিবাদ করতে পারি না। এটা কখনো করবেন না। তাহলে বললাম দৃঢ়চিত্ত, ইন্টিগ্রিটি কি বললাম? 4টা এলিমেন্ট: সততা, ভিতর বাইরে সমান হওয়া, হিউমিলিটি বা বিনয়ী হওয়া, এবং কারেজ বা সাহস। 1 মিনিট আছে আমার, আর আমি শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যা ভালো শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন আল্লাহ, আমরা দোয়া করি। এবং আমরা যেন এখান থেকে কিছু বাসায় নিয়ে যাই, এখানে সব রেখে না যাই, যেন যা শুনতেছি আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেষ্টা করছি।